এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে। সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন। আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রাসঙ্গিক একটু কথা বলে নেই। বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না। সামনে যেন পাই, সেক্ষেত্রে মাননীয় স্পিকার সাহেবকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো বাজেটের এই বিশাল, আসলে বাজেটের পক্ষে যারা কথা বলতেছেন এবং বিপক্ষে কথা বলতেছেন, যারা বাজেটের পক্ষে বিপক্ষে যারা কথা বলে, এটা আপনাদের শোনার ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে। এটা হবে। আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না। মূলত আমাদের সবচেয়ে বড় ইশকাল হলো, আমাদের প্রশ্ন হলো, এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। এটার উপরে যদি আবার ঋণ নিয়ে আবার যদি সে বাজেটটা আবার সম্পূরক করা হয়, হয়তোবা সবাই চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে। সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন।